এখানে কি বলছে আমরা সূত্রগুলো সবার জানা আছে তো না, তাহলে আমাদের ম্যাথ করতে একটু ইজি হয়ে যাবে। ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এইটা দেওয়া আছে, এর অন্তরক সহগ বের করো, তাই তো? আচ্ছা, এর অন্তরক সহগ আমি যদি বের করতে যাই, তোমরা একটা দেখো তো ট্যানের কোনো ফর্মুলা জানো তোমরা? আচ্ছা, আমি একটু লিখি, দেখো ট্যান ইনভার্স এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাই? 1 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? এইটা পাই। আচ্ছা, এখন আমাকে বলো তো, যদি এইটা না থাকতো, যে এইটা নাই, এই পার্টটুকু নাই, ঠিক আছে, তাহলে এইটা কিসের ডিফারেন্সিয়েশন হয়ে গেছে? বা এক্সটাও নাই, এই এক্সটাও নাই, মানে এই শুধু এইটা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটা কিসের অন্তরীকরণ হয়ে গেছে বলো তাই তো? সাইনের হয়ে গেছে না? সাইন ইনভার্স এক্স, একে ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পাই না? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস দেখো, এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল। এই এক্সটা যদি না থাকতো, উপরের এক্সটা, এই এক্সটা, ঠিক আছে, তাহলে ম্যাথটা অনেক ইজি হয়ে যেত। এই এক্সটা যদি না থাকতো তাহলে ম্যাথটা অনেক ইজি হয়ে যেত। এখানে যেহেতু এক্স আছে, এই জন্য ম্যাথটা কঠিন হয়ে গেছে, কারণ এই এক্সটা না থাকলে আমরা যে কোনো একটা সূত্র ফেলতে পারতাম, তাই না? সাইনের সূত্রটা ফেলতে পারতাম, কিন্তু এই এক্সটা থাকার জন্য আমরা এই সাইনের সূত্রটা ফেলতে পাচ্ছি না, বুঝছো? আচ্ছা, এখন এই ম্যাথটা আমরা কিভাবে করব, বা এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করব, এটা আমরা একটু দেখে নেই। আমরা এই এক্স সমান হচ্ছে একটা কিছু ধরে নিব। এক্স সমান আমরা একটা কিছু ধরে নিব, ঠিক আছে? তো এই এক্স সমান আমরা এখন কি ধরব, মানে এক্স সমান আমরা কিছু ধরব, এটা ধরার মধ্যে আমি বলে দেই, এটা হয়তো সাইন, কস, ট্যান, কট, কোসেক আর হচ্ছে সেক, এই ছয়টার মধ্যে যে কোনো একটা আমরা ধরে নিব। এখন এই ছয়টার মধ্যে কোনটা ধরব, ঠিক আছে, এইটা ডিপেন্ড করবে এইখানে কি ফাংশনটা দেওয়া আছে সেটার উপর। এখানে এমন কিছু একটা ফাংশন দেওয়া আছে, দেখো সাইন আর কসের সাথে মিলতেছে, তাই না? সাইন আর কসের সাথে মিলতেছে না? জি ভাইয়া। আচ্ছা, তাইলে সাইন আর কসের সাথে যদি মেলে, তাহলে আমরা সাইন আর কসের মধ্যে যে কোনো একটা ধরে নিব, বাকি ছয়টা উপাদানের মধ্যে না, সাইন আর কসের মধ্যে যে কোনো একটা ধরে নিব। ক্লিয়ার? এখানে সাইন ধরলেও হবে, কস ধরলেও হবে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কি ধরে নিব, লেট, আচ্ছা আমাদের প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে? প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে যে y ইকুয়াল ট্যান ইনভার্স এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে, তাই না? তাহলে এইখানে আমরা কি করব, এই x সমান ট্যান থিটা ধরে নিব, x সমান সাইন থিটা ধরে নিব, বা তোমরা কসও ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে x সমান আমরা কি করলাম, সাইন থিটা ধরলাম, ঠিক আছে? তাহলে x সমান যদি আমরা সাইন থিটা ধরি, তাহলে এটা কি দাঁড়ায় দেখো তো, y ইকুয়াল ট্যান ইনভার্স, এই x এর পরিবর্তে এখানে x আছে, x এর পরিবর্তে আমরা লিখব সাইন থিটা রুট ওভার 1 মাইনাস এই এক্স স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা। এইটুক বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, ট্যান ইনভার্স, এখানে তো সাইন থিটা ঠিক থাকলো, এখন এইটুক সমান কি লেখা যায় বলো তো? কস থিটা লেখা যায় না? বা কস স্কোয়ার থিটা লেখা যায় না?
জি ভাইয়া ভাইয়া cos লেখা স্কয়ার যায়। থিটা লেখা যায়। cos স্কয়ার থিটা লেখা যায়। এখন এই রুট আর স্কয়ারটা বাদ গেল, তাহলে কি থাকে এখানে দেখো তো, tan ইনভার্স tan sin থাকে ভাইয়া। থিটা আর হচ্ছে cos থিটা, তাহলে tan ইনভার্স আর এইখানে হয়ে যাবে tan থিটা। ঠিক আছে, তাহলে তাহলে কাটা দেওয়া যায় না ভাইয়া? এই tan থিটা, সরি tan থিটা না, এই tan আর এই tan ইনভার্স কাটা যাবে, তাহলে এইখানে থাকবে কি থিটা। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। x সমান সমান আমার কি আসলো, থিটা আসলো। বুঝছো? x সমান সমান আমরা কি পাইছি, থিটা পাইছি। এখন একটু উপরে ভাই। আসো, এই থিটার মান কি কত, এই থিটা সমান কি লেখা যায় বলো তো, সাইন ইনভার্স x লেখা যায় না? লেখা যায়? জি ভাইয়া জি। থিটা তার সবাই বলো তো, থিটা এই রেখে থিটা সমান কি, সাইনটাকে পার করে দেওয়া যায়। এই থিটা সমান সাইন ইনভার্স x, এটা লেখা যায়? জি। তাহলে এখন আমরা কি করব, সরি এখানে একটু ভুল করছি, এটা y ইকুয়াল থিটা, x ইকুয়াল থিটা না, y ইকুয়াল থিটা। এখন আমরা এই থিটার মানটা বসাই দিব, তাহলে থিটার মান আমরা কি পাইছি, সাইন ইনভার্স x, তাহলে y ইকুয়াল সাইন ইনভার্স x। এখন আমরা করব dy ভাগ হচ্ছে dx, তাহলে এইটার মান কত, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? বোঝো নাই কে, তাই বলো। বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো আমরা এইভাবে সলভ করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ভাইয়া সাইন ইনভার্স এক্স। কোথায়, এই যে এটা কিভাবে আসলো সাইন ইনভার্স এক্স। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা এই যে ওইখানে কি ছিল, এক্স ইকুয়াল সাইন থিটা ছিল, তাই না? আচ্ছা, তাহলে এখন এইটা থিটা যদি আমি এই পাশে রাখি, তাহলে এটা কি হয়ে যায়, এক্স ভাগ হচ্ছে সাইন হয় না? তাহলে এইটা তো এইভাবে লেখা যায় না, এইটাকে এইভাবে লেখে সাইন ইনভার্স এক্স। বুঝছো? নাকি বোঝো নাই? কথা বলো। ভাইয়ের মনে হয় নেট নেই। আচ্ছা, বাকিরা বুঝছো তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা এইটা দেখো, এখানে আমরা যেহেতু ওয়াইটা ধরা নাই, তাহলে আমরা ধরে নিব লেট ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স 4 রুট এক্স 1 মাইনাস 4x। আচ্ছা, এখন দেখো তো এইটা আমি ট্যানের সূত্র ফেলতে পারি কি না। আমরা ত্রিকোণমিতিতে একটা ট্যানের সূত্র দেখছি যে ট্যান এক্স সমান কি লেখা যায় বলো তো, 2 ট্যান কি লেখা যায়, এই সূত্র 1 প্লাস 10 স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস 10 স্কয়ার। এইটা লেখা যায়। জি। আচ্ছা, থিটা না আমি সূত্রটা একটু আরেকটু ভালো করে লিখি। তাহলে দেখো, এই ট্যান যদি এখানে, এই যে ট্যান যদি এখানে 2 থিটা থাকে, তাহলে এখানে লেখা যাবে ট্যান থিটা 1, এখানে কি হবে মাইনাস, এখানে হবে ট্যান থিটা, ঠিক আছে, ট্যান স্কয়ার থিটা, এটা হবে, এটা মাইনাস, ঠিক আছে। এই যে এইটা ট্যান 2 থিটাকে 2 ট্যান থিটা 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা, এইটা লেখা যায়, এটা সূত্র, ঠিক আছে। এটা আমরা ত্রিকোণমিতিতে দেখে আসছি। এখন আমরা এইটাকে এই ফরম্যাটে সাজানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে ট্যান ইনভার্স, এইখানে দেখো তো 2 ইন্টু 2 রুট এক্স যদি দিলাম, এর নিচে 1 মাইনাস এইখানে 2 রুট এক্স এর উপর স্কয়ার যদি দেই, তাহলে 2 রুট এক্স এর উপর স্কয়ার দিলাম, তাহলে কি হয়, এটা 4x হয় না বলো তো? জি ভাই। তাহলে এই 4x কে আমি এইটা লিখছি 2 রুট এক্স, কেন লিখছি, কারণ হচ্ছে দেখো এইটার সাথে মিল করার জন্য, এইটার সাথে মিল করার জন্য, কারণ এইটাকে আমি এক্স বা থিটা যে কোনো কিছু একটা ধরবো। বুঝছো? জি ভাই। আচ্ছা,
তাহলে এখন আমরা কি করব, ট্যান ইনভার্স, আচ্ছা এখন কি করা যায়, এখন আমি যদি ট্যান নিয়ে আসতে চাই এখানে, ওই যে ট্যান আনলে কি লাভ হবে, এই যে ট্যান ইনভার্স আর এই ট্যান আমি কাটতে পারবো, তাহলে আমি এই জন্য এখানে ট্যান নিয়ে আসবো। তাহলে ট্যান নিয়ে আসতে গেলে কি করতে হবে, এখানে আমরা কিছু একটা ধরবো, কি ধরবো, 2√x ইকুয়াল আমি ট্যান থিটা ধরি, 2√x ইকুয়াল ট্যান থিটা ধরি। তাহলে এটা যদি ধরি তাহলে এই রাশিটা কি দাঁড়ায়, এই টু থাকলো, আর এই 2√x কে আমি ট্যান থিটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা এই 1 রাখলাম, তাহলে এইখানে কি দাঁড়াবে, ট্যান স্কোয়ার থিটা হয় না। জি ভাইয়া, তাহলে তো সূত্র পড়ে গেল। আচ্ছা এখন তাহলে আমরা তো একটা সূত্র পড়ে গেল, তাহলে সূত্রটার মানে কি, এইটা মানে কি আমরা ট্যান 2 থিটা লিখতে পারি, তাই না। তাহলে এখানে আমরা জি লিখবো ভাইয়া। কি, ট্যান 2 থিটা। এখন আমাকে বলো তো এই ট্যান আর এই ট্যান বাদ যায় না, তাহলে y ইকুয়াল কি থাকে, 2 থিটা থাকে না, তাহলে 2। এখন এইখানে আমরা কি ধরছি দেখো তো, এই যে 2 থিটা আসে এই পর্যন্ত, বুঝছো সবাই। জি ভাইয়া। আচ্ছা এখন আমরা থিটার মানটা ভাই বসাবো। একবার আরেকবার বলেন ভাই। আচ্ছা আরেকবার কোন লাইনটা বলবো, হ্যাঁ, ম্যাথটা শেষ করে আরেকবার রিপিট করেন। আচ্ছা ম্যাথ শেষ পরে করতেছি, আবার রিপিট করি আগে। দেখো আমরা এই সূত্রটা জানি, যে নর্মালি এই সূত্রটা আমরা ত্রিকোণমিতি থেকে জানি। আচ্ছা এখন এইখানে এসে দেখো, এখানে আমরা কোনো সূত্র ফেলতে পারি না, আমরা যেভাবে এই কি করছি এতদিন পর্যন্ত ক্যালকুলাস করছি, এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি না, কিন্তু এইটাকে আমরা এইটার মতো করে বানাইতে পারি। এইটার মতো বানিয়ে আমরা হচ্ছে কি করব, এখানে ট্যান আনবো, ট্যান আনলে এই ট্যান, এই যে ট্যানটা আছে মানে ট্যান ইনভার্স আর এই ট্যানটা আছে, এটা আমরা কাটবো, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। এই কাটার জন্য আমরা এখানে ট্যানের সূত্র মতো করে সাজিয়ে সূত্রটা অ্যাপ্লাই করব, এই সূত্রটা, ঠিক আছে। এই জন্য আমরা কি করলাম, এই যে 4(2x)টাকে, এই যে 4√x)টাকে আমরা এটা করলাম 2 ইন্টু 2√x, এইভাবে আমরা একটু ভাঙ্গায় লিখলাম, ঠিক আছে। তাহলে এইভাবে ভাঙ্গা লেখার ফলে নিচে কি ছিল 1 - 4x, এইটাকে দেখো এইভাবে ভাঙানো যায়, 2 ইন্টু √x এর উপর আমি স্কোয়ার দিই, তাহলে কি হয় 1 - 4x, তাহলে ঠিক থাকলো। কিন্তু আমরা একটু ফরম্যাটটা চেঞ্জ করে ভাঙ্গায় লিখলাম, কেন লিখলাম, কারণ একটু পরেই আমরা দেখলাম যে কি করলাম, 2√কে সমান ট্যান থিটা ধরলাম, তাহলে এই 2√x কে ট্যান থিটা আমি যখন ধরি, তাহলে এই ফরম্যাটটা কি দ্বারা, এই 2 আর এই 2√x কে ট্যান থিটা আসলো, আর নিচে 1 মাইনাস এই 2√x কে আমরা ট্যান থিটা ধরছি, তার মানে উপরে স্কোয়ার আছে, তাহলে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই পর্যন্ত বুঝছো। জি ভাইয়া। আচ্ছা এখন আমরা দেখো সূত্র অ্যাপ্লাই করে ফেলবো, যে উপরে কি দাঁড়ালো 2 ট্যান থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এইটা সমান আমরা জানি কি, ট্যান 2 থিটা জানি, এটা সমান এই যে এইটুক সমান, জানি না। এখন এইটাই আমরা এখানে লিখে দিছি, আর কিচ্ছু করি নাই। তাহলে এইখানে এটা আমরা হচ্ছে লিখে দিলাম, তাহলে লিখে দেওয়ার ফলে কি দাঁড়াইলো, যে আমি এখন এইটা আর এইটা কাটতে পারি, মানে এই ট্যান ইনভার্স 1 আর ট্যান থিটাটা কাটতে পারি, তাহলে পড়ে থাকবে কি 2 থিটা, তাহলে এই 2 থিটাটা আমরা এখানে আছে, এই যে এখানে 2 থিটাটা আছে, তাহলে 2 থিটা আছে। এখন আমাকে থিটার মানটা বসায় দিতে হবে, তাহলে এই থিটার মানটা কোথায় পাবো, এর আগে আমরা দেখছি যেখানে ট্যান ইনভার্স 2√x। এই থিটা ইকুয়াল কি হবে, ট্যান ইনভার্স 2√x, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে এই থিটার মানটা লিখে দিব, তাহলে থিটার মান কি দাঁড়াইলো, ট্যান ইনভার্স 2√x। আচ্ছা এখন আমাকে দেখো আমি dy ভাগ dx করতে পারবো কিনা বলো তো, এখন করতে পারবো না, সাকিব বলো তো কি হবে এটা, 1 + x² ভাইয়া। সাকিব বলো তো কি হবে। ভাইয়া হঠাৎ করে করেন আপনি। আচ্ছা
এটা করলে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স মানে কি 2 রুট এক্স। তাহলে এখন আমাকে কি করতে হবে, এক্স স্কোয়ার দিতে হবে, তাহলে 1 প্লাস 2 রুট এক্স স্কোয়ার। আচ্ছা এখানে কি শেষ না আরো আছে, কিছু একটা করতে আরো হবে আছে ভাইয়া, কারণ এক্স তো এক্সটা এক্স না পিওর ভাইয়া। এক্স না, তাহলে এক্সটাকে এক্স মানে কি 2 রুট এক্স, এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, 1/2 ঠিক আছে। এইটাই জি হচ্ছে ভাইয়া। আমার অ্যানসার, বুঝছো? এটা একটু সাজায় লিখবা। ভাই এখানে 2 2 কাটে না? 2 2 কাটে না তো, এইটা উপরের 2, এটা হয় এই 2 কাটবে, হ্যাঁ এই যে এই 2 কাটবে, তাহলে উপরে থাকবে 2 রুট এক্স 1 প্লাস এটা হয়ে যাবে কি 4 এক্স, এটা হচ্ছে অ্যান্সার। ভাইয়া এইখানে শুধুমাত্র রুট এক্স এর আমরা ডিফারেন্সিয়েশন বসাবো না, 2 আসলো যে, জায়গায় যে 2 আসলো ভাইয়া। কোথায়, এই যে এই যে এখানে, 2 রুট এক্স। তাহলে এই 2টা কি করবা জি জি, তুমি, এই 2টা কি করবা, এটা কনস্ট্যান্ট না? ওই 2। ও, বুঝতে পারছি। আচ্ছা এখন কি হবে, তারপরে ম্যাথটা দেখব। তারপরে ম্যাথে কি বলছে, যে y ইকুয়াল tan ইনভার্স a প্লাস bx b মাইনাস ax। আচ্ছা এখন দেখো এইখানেও আমরা tan নিয়ে আসব, কারণ এগুলো কিছু করতে পারি না। তা tan এর কিন্তু একটা সূত্র আছে, তোমরা এই tan a প্লাস b, এইটা আমরা ত্রিকোণমিতি পড়ছি, কি হয় tan, এটা tan a প্লাস, ক্যান বি। আচ্ছা এইটা না দিয়ে আমি সরাসরি 1 দিয়ে দেই, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা আমরা এটাই লিখি, tan a প্লাস b, এটাই লিখি, বলো তো একজন কি হবে, tan a ক্যান এ প্লাস ট্যান বি tan b, তারপর কি হবে ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ট্যান মাইনাস এ ট্যান tan বি a tan ট্যান b, বি। ঠিক আছে, এটা হবে। তাহলে এইটাকে আমরা এইটা বানাবো, কিভাবে বানাবো দেখো, এইখানে আমি কি দ্বারা ভাগ দেই, এই পুরোটাকে হচ্ছে ab আছে, তাহলে ab কে আমি কি দ্বারা ভাগ দিতে পারি, আচ্ছা এই যে দেখো এখানে একটা নিয়ম, যে এইখানে আমার 1 আছে না এই জায়গায়, তাহলে এই জায়গায় আমি 1 করব, তাহলে এই 1 করতে গেলে আমাকে কি করতে হবে বলো তো, বি দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমি পুরো রাশিটাকে b দ্বারা ভাগ দিব, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা পুরো রাশিটাকে আমি b দ্বারা ভাগ দিলাম, তাহলে b দ্বারা ভাগ দেওয়ার ফলে কি দাঁড়াইলো, যে এখানে a b প্লাস এইখানে কি x, আর নিচের এখানে কি দাঁড়াইলো 1 মাইনাস এইখানে কি হবে a ভাগ b x, ঠিক আছে। ভাই এখানে তো এক্স তো দুইটার মানে ভাই বি তো দুইজনের নিচেই আছে না? হ্যাঁ এখানে কিন্তু আমরা সূত্রতে একটা ভুল করে ফেলছি, এটা হয় tan ইনভার্স, মানে সূত্রটা আমি আরেকবার লিখি, সূত্র একটু ভুল করছি আমরা, সূত্রটা হবে এরকম যে tan a প্লাস b, tan a প্লাস b, সরি এটা আমরা এই সূত্রটা ইউজ করব না। আচ্ছা আমরা প্রথমে যে সূত্রটা লিখছি ওইটা আর এটা সেম সূত্র, কিন্তু আমরা ওইটা ইউজ করব না, আমরা এইটা ইউজ করব, যে tan এর বিপরীত আমরা একটা সূত্র দেখছি, যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, তাহলে এইটা আমার কি হয়, এখানে a প্লাস b হয় আর 1 মাইনাস a b হয়, মানে এই ট্যানটা থাকে না, সরি আবার ভুল করছি, এইটা হবে tan ইনভার্স a প্লাস b 1 মাইনাস a b, এটা তো জানো নাকি, এটা বিপরীত বৃত্তীয় ফাংশন, এটা জানো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমরা এই সূত্রটা জি অ্যাপ্লাই ভাইয়া। করব, এইটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, এইটা অ্যাপ্লাই করলে, কারণ আমরা যেখানে এ বি আছে মানে এই পার্টটা আছে, যে এইটা অ্যাপ্লাই করব, তাহলে এইটা দেখো এই যে এ বি 1 মাইনাস এ বি, তাহলে এখন দেখো তো এই সূত্রটা এইটার মতো হয়ে গেছে না, আমরা যে এটা হচ্ছে দেখলাম, এই যে দেখো এই যে এর মান, তাহলে এর মানটা যদি a ভাগ b হয়, তাহলে দেখো a প্লাস b, বির মান আমি এখানে x ধরলাম, b ইকুয়াল x, এটা ইকুয়াল a, তাহলে a প্লাস b 1, এই যে 1 মাইনাস আবার ab আছে, এই যে এটা a এটা b, ঠিক আছে।
জি ভাইয়া। তাহলে এখন এটা কি হবে, এটা ইকুয়াল আমরা লিখতে পারি না এটা যে ট্যান ইনভার্স এ ভাগ বি মানে এ প্লাস ট্যান ইনভার্স বি, এটা লিখতে পারি? জি জি ভাইয়া, ভাইয়া। ডাইরেক্ট সূত্র ওটার মতো বসাই দিলাম। হ্যাঁ, তাহলে dy ভাগ dx করব এখন। এখন dy ভাগ dx করলে কি দাঁড়ায়, এইটাকে কোনো ভেরিয়েবল টার্ম আছে, এক্স টার্ম আছে? না ভাইয়া, না তাহলে ভাইয়া। এইটার মান কি হবে? এটা তো না, জিরো কনস্ট্যান্ট। হবে। 0 হবে। জিরো। প্লাস এইখানে এটার মান কি হবে? 1 প্লাস এক্স স্কোয়ার না? জি ভাইয়া। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? বুঝছো? কার কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া। আচ্ছা, এই যে এই ম্যাথটা তোমরা করতে পারবা না? বলো, এটা করতে পারবা না? এটা কে পারবা না? ভাই আমরা মানে কস কস করে নেব নিচে, তাই না? কস করলেও হবে, না করলেও তো হবে। হ্যাঁ, কস করো, তাহলে সোজা হবে। দেখো 1 ভাগ cos x প্লাস sin x ইন্টু হচ্ছে cos x। cos না করলেও হবে কিন্তু, হ্যাঁ, cos করলে একটু সহজ হয়ে যাবে। তাহলে এখানে cos x থাকলো আর উপরে কি হয়ে গেল 1 প্লাস sin x, আরো ঝামেলা বাড়লো। এটা cos করার দরকার নেই, ঠিক আছে? আবার ভাগের সূত্রে ফেলাইতে হবে। ভাগের সূত্রে ফেলতে হবে, ঝামেলা বাড়বে। তো cos করার দরকার নেই, আমরা এটাই করতে পারি। কারণ আমরা এটা করছি না, আমরা দেখি নাই যে এই লগ এই পুরোটাকে আমরা x ধরবো, করছি না এইভাবে? জি ভাইয়া, 1 ডিভাইডেড বাই এটা। হ্যাঁ, 1 ডিভাইড ভাগ এক্স। তাহলে এইটা তোমরা পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন এই 2 নম্বর ম্যাথটা আমরা দেখি একটু। আচ্ছা, 2 নম্বর ম্যাথে কি বলছে যে লেট আমরা ধরে নেই আগে y ইকুয়াল cos ইনভার্স x মাইনাস x ইনভার্স 1 x প্লাস x মাইনাস 1। তাহলে এইটাকে কি করা যায়? আচ্ছা, cos এর কি আমরা সূত্র জানি? বলো তো। জি ভাইয়া, কসের তো সূত্র আছে একটা। cos এর সূত্র কি এটা হয়? হচ্ছে ত্রিকোণমিতিতে cos এর সূত্র কি হয়? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার একটা আছে। সাইন স্কোয়ার এই যে এক্স। এখানে দেখো আমরা কিন্তু একটা সূত্র জানতাম, যে সূত্রটা এরকম যে cos ইনভার্স যদি থাকতো, কি থাকতো? এইটাকে আচ্ছা cos ইনভার্স না লিখে আমরা এরকম লিখতে পারতাম না? cos থিটার কোনো সূত্র জানি আমরা। আচ্ছা, এটা কি আসবে x প্লাস 1 বাই x আসবে মাইনাস, তাহলে এইটা আসবে আর নিচে কি আসবে x প্লাস 1 বাই x। হ্যাঁ, তাহলে এখন আমরা এটা কি করতে পারি, x সমান সমান কি ধরতে পারি? আচ্ছা, x স্কোয়ার দিয়ে গুণ দিলেই তো হয়ে যাচ্ছে, এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে 1 হয়ে যাচ্ছে, এখানে ওইটা হচ্ছে এটা হচ্ছে। আচ্ছা দেখো, এখন এইখানে দেখো cos ইনভার্স, আমরা এইটাকে তো এটা লেখা যায়, তাই না? এটা লেখা যায় না? এখানে মাইনাস জি হবে। ভাইয়া। আচ্ছা, জি এখন জি। আমরা কি করব, x স্কোয়ার দিয়ে গুণ করব, মানে সরি x দ্বারা এইটাকে এক্স গুণ করব। এক্স দিয়ে গুণ করব। x দ্বারা গুণ করলে এটা কি হবে, x স্কোয়ার হবে, এটা কি হবে 1 হয়ে যাবে, আর এইটা কি হয়ে যাবে 1 x স্কোয়ার হবে, এইটা প্লাস 1 হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করি, এইটাকে এই মাইনাসটা কমন নেই, মাইনাসটা কমন নিলে এইটা 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, এইটা 1 প্লাস এক্স স্কোয়ার হবে কিনা বলো।
জি ভাইয়া। হবে? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এরকম ত্রিকোণমিতিতে আমরা একটা সূত্র পড়ছি না? তোমরা কি ত্রিকোণমিতির সূত্রগুলো জানো? ভাইয়া ওই সূত্রগুলোর জন্য কিছুটা কিছুটা জানি ভাইয়া, কিছুটা জানি, কিন্তু সম্পূর্ণ মনে হারিয়ে গেছে। আচ্ছা, এই যে দেখো, এই ব্যাপারগুলো তোমাদেরকে জানতে হবে। না জানলে আমি হয়তোবা খালি বলবো। দেখতেছো? এই যে এই জিনিসটা, এই যে দেখো এই এখানে তো জিনিসটা, মাইনাস আসছে। আর মাইনাসটা মাইনাস থাক না, সমস্যা নাই, মাইনাস বাদ দাও। এইটা আর এইটা মাইনাস দিয়ে কি সমস্যা তোমার? এইটা আর এইটা কি সেম না? জি ভাইয়া। জি ভাইয়া। মাইনাস তো আমার এটা ব্যাপার না, মাইনাস জাস্ট সামনে একটা মাইনাস আছে, এটা নিয়ে তো আমাদের ঝামেলা নাই। মাইনাস মাইনাস আছে, তাহলে এইটা এইটা সেম না? তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? 2 দিতে পারি, tan ইনভার্স x দিতে পারি, পারি না? জি ভাইয়া। দেখো, এই ত্রিকোণমিতি যদি এগুলো না জানো তাহলে কিন্তু আমার কষ্ট হয়ে যাবে তোমাদেরকে বুঝানো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? ভাইয়া মানে 2 সমানে মাইনাস হবে। হ্যাঁ হ্যাঁ, সরি, এর সামনে এটা মাইনাস হবে, কারণ এইখানে যেহেতু মাইনাস আছে এইটা মাইনাস হবে। তাহলে এখন আমরা dy ভাগ dx করে ফেলবো। তাহলে এই সামনে -2 আছে, -2 থাকবে, তাহলে tan কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 + x² হবে। এটাই অ্যান্সার। বুঝছো? জি ভাইয়া। ভাই আমরা কি হচ্ছে ওই যে বিপরীত বৃত্তীয় ফাংশন শুধু ওই ওখানে তো অনেকগুলো সূত্র আছে, সূত্র প্রায় 50। আচ্ছা, হ্যাঁ ভাই। এখন দেখো আমরা হচ্ছে পরের ম্যাথ করব। পরের ম্যাথ, আচ্ছা এখানে একটা ম্যাথ নাই। আচ্ছা, এখানে 5 নাম্বার একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু করতে হবে, এখানে নাই এই ম্যাথটা, ঠিক আছে? আমি ওই এটা হচ্ছে লিখে করাচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরা 6 নাম্বারটা আগে করি, তারপর 5 নাম্বারটা করব এখন। আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি এগুলো বুঝছো তো নাকি? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস আছে, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি? x এর সাপেক্ষে না? জি ভাইয়া। কিন্তু এখন করতে হবে x স্কয়ারের সাপেক্ষে, বুঝছো? x স্কয়ারের ভাইয়া। সাপেক্ষে। তো এই ম্যাথটা তোমরা হচ্ছে কেউ যদি না বোঝো তাও চলবে, এগুলা এতটা ইম্পর্টেন্ট না, একটা ম্যাথ আছে আর ব্যাপারটা ইজি, ঠিক আছে? তাহলে আমরা কি করে নিব? লেট y ইকুয়াল sin x, তাই না? y ইকুয়াল জি sin ভাইয়া। x না, এটা আমরা ধরে নেওয়ার কথা, আমরা ধরে নিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের কি আসবে? যে ব্যাপারটু আসবে, দেখো আমাকে, আচ্ছা এটা বাদ দাও, ফার্স্ট হচ্ছে আমরা নরমালি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা কি হবে? cos x হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন এই পর্যন্ত আমরা জানি, এই পর্যন্ত আমাদের কোনো ঝামেলা আছে না না ভাইয়া। ভাইয়া। না? কিন্তু আমাকে এখানে বলছে যে x স্কয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, বুঝছো? তাহলে এইটাকে আমার আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এইটা আরো একবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে x স্কয়ার আসবে, আর এখানে আরো একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? -sin x আসবে না? জি ভাইয়া। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ভাইয়া ব্যাপারটা আমার ঘোলাটে লাগতেছে একটু। ব্যাপারটা ঘোলাটে লাগার কি আছে? আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন 2 বার করছি, জাস্ট এটুকুই। ভাইয়া এখানে মানে মানে সাপেক্ষে এই এক্স স্কোয়ার যখনই থাকবে তখন আমরা 2 বার ডিফারেন্সিয়েশন করলে তখন এক্স স্কোয়ার আসবে, এই জন্য আমরা করব। হ্যাঁ, এই জন্য করবো, কিন্তু এইটা আমরা 2 বার না দেখিয়ে একবারে করব। কিভাবে? ও, এখানে dy ভাগ x স্কয়ার দিব,
তাহলে এইটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখো এক লাইনে। তাহলে আমরা ফার্স্টলি দুইবার ডিফারেন্সিয়েশন করব কার সাইন এক্স কে। তাহলে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে আসবে কি cos x, তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে কি মাইনাস সাইন x। মাইনাস সাইন এক্স। এটাই आंसर। ক্লিয়ার? এর আগে এবার বুঝতে বলতে পারছি তো ভাইয়া। ভালো লাগতো, এইটা তো একদম ডাইরেক্ট করলেন তো। এটা তোমাকে ডাইরেক্টই করতে হবে, কিন্তু তুমি ভেঙে ভেঙে করবা, বুঝছো? এটাই ভালো লাগলো ভাইয়া। প্রথমে তুমি কি করবা, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে? সাইন এক্স এ এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, তারপরে আবার সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, cos x পাই। cos x কে আবার ডিফারেন্সিয়েশন করে যেটা হবে এটা आंसर লিখবা, জি ভাইয়া, তাহলে ঠিক আছে। বুঝছো? তুমি এটা অন্য জায়গায় করো, কোনো সমস্যা নাই, আর তোমাকে একবারে করতে হবে, এই জন্য তুমি এভাবে করবে। আচ্ছা, এই টাইপের আরো একটা ম্যাথ আছে অধ্যায়ের শেষে, এই দেখো আমি এগুলো একবারে করে ফেলতেছি। এই যে 41 নাম্বার, ঠিক আছে, এগুলাও আমরা একবারে করে ফেলতেছি এখানে। দেখো তাইলে এখন আমাকে কি করতে হবে, sec x কে tan x এর সাপেক্ষে, ও sec x কে tan x এর সাপেক্ষে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এতক্ষণ ছিল x এর সাপেক্ষে, এখন হচ্ছে একটা সাপেক্ষে আরেকটা। আচ্ছা, এই 2 নাম্বারটা করে ফেলি আমরা, ঠিক আছে? 2 নাম্বারে কি বলছে, tan ইনভার্স x কে x স্কয়ারের সাপেক্ষে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এইটা আমরা কিভাবে করব? ভাই আমরা কি এখানে 1 ভাগ ওই যে সূত্রটা দেব 1 প্লাস tan স্কয়ার? 1 ভাগ আচ্ছা, এখানে দেখো আমরা ফার্স্ট এখানে ধরো x স্কয়ার নাই, x আছে, তাহলে x এর সাপেক্ষে sin x এর অন্তরিক সহগ থাক যদি আমরা বের করতাম, তাহলে কি করতাম, লেট y ইকুয়াল sin x ধরে নিতাম না? তারপরে আমরা কি করতাম, dy ভাগ হচ্ছে dx করতাম, এটা কি হয়ে যেত, cos x হয়ে যেত। তাহলে x এর সাপেক্ষে অন্তরিক সহগ কোনটা, এইটা না? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, এইটা কারো সমস্যা আছে? x না এর ভাইয়া। সাপেক্ষে অন্তরক সহগ যদি আমরা করি তাহলে এইটা আসে, বলো কারো এইটাতে সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, এখন এইটা দ্বারা কি বুঝতেছে, এইটাকে দ্বারা বোঝা যাচ্ছে এইটা না যে আমি y কে ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি যদি বলি আমি y কে ডিফারেন্সিয়েশন করব x স্কয়ারের সাপেক্ষে, তাহলে এখানে স্কয়ার হবে না? জি ভাইয়া। আমি যদি বলি y কে ডিফারেন্সিয়েশন করব z এর সাপেক্ষে, তাহলে কি এখানে z হবে? d স্কয়ার। আর যদি বলি y কে ডিফারেন্সিয়েশন করব z স্কয়ারের সাপেক্ষে, তখন কি হবে, এখানে z স্কয়ার হবে? স্কয়ার হবে। এটা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, ম্যাথ কি বলছে যে x স্কয়ারের সাপেক্ষে sin x কে অন্তরী সহগ বের করো। তাহলে আমরা যদি y ইকুয়াল sin x ধরে নেই, তাহলে এইটা কি হবে, dy ভাগ হচ্ছে এটা হবে না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করব, এইটা ধরে নিব না, এইখানে সরাসরি বসায় দিব sin x। সমস্যা আছে? আগে y ধরে y নিছিলাম, এর মানটা এখানে আমরা ডাইরেক্ট sin x বসাইলাম। হ্যাঁ আগে y ধরে নিছিলাম, এখন sin x বসাবো। আচ্ছা, এখন এইটা করব কিভাবে, দেখো এটা নরমালি এই sin x এর একবার ডিফারেন্সিয়েশন করে এখানে বসাবো, আর এইটা যেটা থাকবে এইটা ডিফারেন্সিয়েশন করে এখানে বসাবো, শেষ। বুঝছো? sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, cos x, cos cos x। x। আর x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x। এটাই হচ্ছে आंसर। বুঝছো? জি ভাইয়া। সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন এই নিচে আসো, তাহলে এখন আমরা কার অন্তরের সহগ বের করব, এক নম্বরে sec x এর অন্তরের সহগ বের করব কার সাপেক্ষে, tan এর সাপেক্ষে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে না? হয় d tan x। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে এই sec x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, sec x into tan x tan x, আর tan x এর করলে কি হবে, sec sec স্কয়ার x। স্কয়ার। এটাই হচ্ছে sec answer। স্কয়ার x। বুঝছো? এখানে তো জি ভাইয়া। কাটাকুটি দিতে হবে। এখন কাটাকাটি করলে কাটাকাটি করবা, কোনো সমস্যা নাই। এরপরে কি হবে, এটা tan x ঠিক আছে আর ভাইয়া, নিচে হচ্ছে আরেকটা এখন করেন। sec x। আচ্ছা, এরপরে 2 নম্বরে আসো। 2 নম্বরে কি বলছে, 2 নম্বর পারবা না, জি ভাইয়া। d tan ইনভার্স x, আর নিচে আছে কি
এক্স স্কোয়ার এক্স, তাহলে এটা কি হবে 2x আর 1 1 by 1 1 plus প্লাস এক্স স্কোয়ার, এটা আনসার। আর তারপরে এটাও পারবা, ঠিক আছে? ভাই এটা একটু করে দেন, এটা কেন জানি কেমন লাগতেছে। ভাই এটা কি লগ ধরবো নাকি? হ্যাঁ লগ ধরবা, সমস্যা কি? ভাই এটা একটু করে দেন। আচ্ছা এইটা কি দিছিল, কার সাপেক্ষে? ট্যান ইনভার্স সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে, কার? এক্স সাইন ইনভার্স এক্স, তাহলে ডি সাইন ইনভার্স এক্স, তাই না? তাহলে এই পার্টটুকুর ডিফারেন্সিয়েশন তোমাকে করতে হবে। তাহলে এই পার্টটুকুর ডিফারেন্সিয়েশন কি হবে? এক্স সাইন ইনভার্স এক্স, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন কি হয়? তাহলে এটাকে লগ ওয়াই ধরতে হবে না? জি ভাইয়া। আর এখানে আমরা তাহলে লগ ওয়াই ধরলে এটা আসবে, লগ এক্স আসবে, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 ভাগ ওয়াই ডিওয়াই ভাগ হচ্ছে ডিএক্স, আর এইটা সাইন এক্স কে আমরা ইউ ধরলাম, তাহলে সাইন ইউতে কনস্ট্যান্ট থাকলো, এটা হবে 1 বাই এক্স প্লাস লগ এক্সকে কনস্ট্যান্ট রাখবো, এটা কারণ এটা ভি, এটা করলে কি হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন আরও কাজ আছে, ডিওয়াই ভাগ ডিএক্সকে করলে এই পাশে ওয়াই গুণ হয়ে যাবে, তাহলে এইখানে থাকে কি সাইন ইনভার্স এক্স আর হচ্ছে এক্স প্লাস লগ এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এর সাথে ভাগ আছে ওয়াই, ওয়াই এর মান বসাই দেব। মান বসায় দিব। তাহলে এইটা পুরোটুকুই কি উপরে বসবে না? জি ভাইয়া। এই পুরোটুকুই কি এই উপরে বসবে, আর নিচে কি আসবে? এইটার ডিফারেন্সিয়েশন, এইটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? জি ভাইয়া। ভাইয়া এটা কি পরীক্ষার খাতায় আলাদাভাবে কি করা এগুলো লাগবে না ওটা দিয়ে করতে হবে ভাইয়া? তুমি যদি এক লাইনে এটা করতে পারো এনাফ, যদি এইটা এক লাইনে করতে পারো তাহলে এইখানে বসায় দিবা সরাসরি, আর যদি না পারো তাহলে এইভাবে আলাদা জায়গায় করে নিয়ে বসাবা। বুঝছো? অথবা কি করবা, আগে এইটা করে নিবা, করে নেওয়ার পরে তারপরে এই লাইনটা নিচে লিখবা, মানে এই যে এই লাইনটুকু নিচে লিখবা, এই যে এইটার নিচে লিখবা, তাহলেই হয়ে যাবে। বুঝছো? আচ্ছা ভাই, ওকে ভাই। আচ্ছা এখন আমরা আচ্ছা এরপর আমরা অনুশীলনীতে আসবো। দেখো অনুশীলনীতে প্রায় সব ম্যাথই তোমরা পারবা, কিছু ম্যাথ বাদে, কিছু ম্যাথ হচ্ছে আমি দেখাই দিব। এখন বলো এই 2 নাম্বার পারবা কিনা? গুণের সূত্র পড়বে, ঠিক আছে? আচ্ছা 2 নাম্বার না করলেও হবে, আমি তোমাদের দাগাই দিছি এই যে 3 নাম্বার থেকে, এটা কিন্তু পারবা তোমরা, এই যে গুণের সূত্র মানে ভাগের সূত্র পড়বে। ভাগের সূত্রে ভাইয়া। আচ্ছা তারপরে এই যে 4 নাম্বারে দেখো ভাগের সূত্র পড়বে, তারপরে 3 নাম্বার দেখো তো এইটাকে স্কোয়ার করে নিতে হবে না? এটা এক্স টু দি পাওয়ার এন সূত্র। এটা আমরা স্কোয়ার করে নিতে পারবো, এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার সূত্রও ফেলতে পারবো, কোনো সমস্যা নাই, দুটাই পারবো। বুঝতেছো? জি ভাইয়া। জি আচ্ছা তারপরে দেখো এই যে 9 নাম্বার, 9 এর 1 পারবা না তোমরা? জি ভাই, এটাকে লগ নিয়ে করা যায়, লগ দিয়ে ধরে করা যাবে। লগ কোথায় থেকে আসবে? এটা ভাগের সূত্র ফেলে দিবা সরাসরি, u ভাগের ভাগ সূত্র, b। হ্যাঁ তাই তো ভাই। হ্যাঁ আচ্ছা এখন 9 এর 2 নাম্বারটা দেখো আমাকে করে দিতে হবে। 9 এর 2, এই ম্যাথগুলো আমি যেটা বলতেছি তোমরা পারবা, এগুলা কি তোমরা পারবা? এগুলা কিন্তু পারা উচিত বা তোমাদের পারতে হবে, ভাই কারণ এটা হচ্ছে কি এগুলো তো আমি সূত্র পড়বে না? আমি যে প্রসঙ্গে কথা বলতেছি, যেটা বলতেছি সেটার উত্তর দাও। আমি যে ম্যাথগুলো দেখছি এগুলো কি পারবা কিনা? হ্যাঁ ভাই পারবো ইনশাল্লাহ। আচ্ছা এগুলো প্র্যাকটিস করবা, যদি না পারো তারপরে আমি করে দিব, কিন্তু এগুলো পারা উচিত তোমাদের, কারণ এগুলোই হচ্ছে আমি এই গত কয়েকটা চ্যাপ্টার ধরে করাইলাম, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এইটা আমরা কি আছে, 9 এর এইটা আছে, তো এইটা আমরা হচ্ছে কয়েকভাবে করতে পারি, একটা ভাগের সূত্র দিয়ে করতে পারি, লগ নিয়ে করতে পারি, আবার হচ্ছে এইখানে কিছু একটা ধরেও করা যায়।
এই পুরোটা সমান এক্স ধরে বা এটা এক্স ধরেও করা যায়। আচ্ছা, তো সহজ হবে আমাদের লগ নেওয়া। আচ্ছা, এই লগটা আমরা কেন নিব বলো তো? ভাইয়া এটাকে রুটটাকে আমরা হাফ করে নিব, আচ্ছা, হাফ লগটা করে আমরা নিয়ে কেন লগ নিব? নিয়ে ওটাকে পার করে। আচ্ছা, লগ আমরা এই জন্য নিব, অথবা কেউ স্কোয়ার দিয়েও করে নিতে পারো। লগ আমরা এই জন্য নিব কারণ হচ্ছে এই রুটটাকে আমরা সামনে নিয়ে এই রুটটাকে সামনে নিয়ে আসবো এই জন্য, মানে কনস্ট্যান্ট হিসাবে। কারণ এই দেখো, এই রুট থাকা মানে কি এইখানে হাফ থাকা একই কথা, তাই না? জি ভাইয়া। তাহলে এই হাফটাকে আমি যদি লগ ধরি এখন 1 প্লাস কজ এক্স 1 মাইনাস কজ এক্স, এই হাফ ধরলাম। তাহলে এখন এইটাকে যদি এইরকম হয় লগ ধরে, তাহলে এই হাফটা আমাকে সামনে দেওয়া যায় না? জি ভাইয়া দেওয়া যায়। এই হাফটা সামনে দেওয়ার জন্য আমরা লগ ধরলাম। তাহলে এখন আমরা এইটাকে আরেকটু সিম্পলিফাই করব। লগ 1 1 প্লাস প্লাস এক্স কজ এক্স মাইনাস লগ 1 মাইনাস কজ এক্স। এখন আমাকে বলতো এই ম্যাথটা পারবা না এখন? জি ভাইয়া এখন পড়া যাবে। বাকিরা পারবা তো সবাই নাকি? কথা বলো। জি ভাইয়া পারা জি যাবে ভাইয়া ভাইয়া। পারবো। জি ভাইয়া। আচ্ছা, এখন 12 নাম্বারটা দেখো। আমি তোমাদের ম্যাথটা একটা সাইজে নিয়ে এসে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আমি হয়তোবা বলতে পারতাম যে 9 নাম্বার 9 এর 2টা তোমরা করে নিবা, ঠিক আছে? কিন্তু এইটা হচ্ছে একটা সাইজে নিয়ে এসে এটা তোমাদের পারা উচিত, কারণ তোমরা যদি প্র্যাকটিস করো এটা মাস্ট বি পারবা এটা। আচ্ছা, এখন এইটা করতে পারবা না? বাসার বলো তো এটা কি হবে, বা কোন রুলে যাবে, বা আমরা কিভাবে করব? 2 sin log into sec x এভাবে হবে, 2 মানে যে n এর সূত্র। সাইন, হ্যাঁ, লগ ইন্টু সেক এক্স। কিন্তু এখানে আমরা এই এক্স যেটা আছে, বা এটা কিন্তু এক্স না, তাই না? এই পুরোটা, তাহলে এটাকে আবার করতে হবে, এইভাবেই তো হবে নাকি? তাহলে এটা পারবা তো নাকি? আচ্ছা, কেউ একজন বলো তো এরপরে কি হবে গুণ দিয়ে? One 1 divided by ডিভাইডেড sec বাই x। সেক এক্স। না, এরপরে আসবে কস লগ সেক এক্স, এইটা আসবে। তারপরে আসবে হচ্ছে 1 ডিভাইডেড সেক এক্স। তারপরে আসবে কি, সেক এক্স এর ডিফারেন্সিয়েট করলে সেক এক্স ইন্টু ট্যান এক্স। এটা হচ্ছে অ্যান্সার। এই লাইনটা বোঝো নাই কে? ভাই এখানে কস লগ লগ থেকে এটা একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা দেখো, এইখানে আমার পাওয়ারের প্রথমে সূত্র অ্যাপ্লাই করছি। যখন আমি পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করছি তখন আমার এই সাইন লগ সেক এক্সটা কি এক্স না? জি ভাইয়া। তাহলে এই এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? জি ভাইয়া। এক্স কে ডিফারেন্সিয়েশন করার অর্থ কি, সাইন লগ সেক এক্স এর ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি হবে কস। তারপরে এই আমি যখন এই কসটা করছি বা সাইন লগ সেক এক্সটা করছি তখন এক্সটা কি এই টার্মটা না? লগ সেক এক্স। হ্যাঁ, তখন এই যে লগ সেক এক্স এটা করছি। এখন যখন লগ সেক এক্স এটা করছি জি ভাই, এখন তখন ঠিক আমার আছে। টার্মটা কোনটা, এইটা। বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো। আচ্ছা, এই যে 15 নাম্বার ম্যাথ, ঠিক আছে? 15 নাম্বার ম্যাথটা দেখো তোমাদের পারা উচিত। 15 নাম্বার ম্যাথের ফরম্যাটটা কি রকম? এই যে এক্স তার উপর এক্স, তার মানে কি বেস আর পাওয়ারের যে ফর্মুলাটা সেটা না? লগ লগ নিতে হবে ভাইয়া। বেস আর পাওয়ারের যে ফর্মুলা সেটা তো নাকি? তাহলে এইটা জি। আমরা কিভাবে করব? লগ নিয়ে করব। সবাই বুঝছো? জি ভাইয়া। এইটা আমরা কিভাবে করব? লগ নিয়ে করব, ঠিক আছে?
তা আমরা 15 নাম্বার থেকে 2-3টা ম্যাথ দেখব, বাকিটা তোমাদের দেখতে হবে, তোমাদের করতে হবে। আচ্ছা প্রথমে আমি এই যে কি দেখি, আচ্ছা এই ম্যাথটাই দেখি, আচ্ছা এই যে এইটা দেখি 2, এটা একটু কঠিন লাগতে পারে, এটা দেখি। তাহলে 2 এটা আছে, তাহলে এইটা আমরা কি ধরবো, লেট y ইকুয়াল x 1/x, তাই না? তাহলে 1/x-টাকে আমরা এইভাবে লিখতে পারি না, x ইনভার্স = 1, এক্স। পারি তো? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে আমি দেখতেছি কি উপরে একটা x নিচে একটা x, মানে বেসকেও আমি ডিফারেন্সিয়েশন করতে পারি, পাওয়ারকে আবার আমি লগ। ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে এই জন্য আমরা কি নিব, লগ নিব। তাহলে লগ y, আর এইখানে যখন আমি লগ নিব তখন কি হয়ে যাবে, এইটা সামনে আসবে, এখানে কি লগ x হবে, তাই না? এখন এখন জি পারা ভাইয়া। যাবে। এখন dy এইটা, তারপর এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, -1x - 2, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আবার ইউভি সূত্রে পড়ছে। তাহলে এখন কি হবে, log x-টা কি কনস্ট্যান্ট থাকবে, তারপর প্লাস, এখন আমার কি x ইনভার্স 1টা কনস্ট্যান্ট থাকবে, আর এটাকে করলে 1/x। তাহলে এটা একটু আমি ক্যালকুলেশন করি, তাহলে কি হবে, -1/x² লেখা যায় এটা log x, আর এটা করলে কি হয়, এইটা 1/x² হয় না? জি ভাইয়া, এটাই কারণ হচ্ছে আমার ইনভার্স এক্স অ্যান্সার, মানে তো 1/x। ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু হেল্প হবে, আমাদের আরো একটু হেল্প হবে এইখানে, এটা সবকিছু বলা আছে। আচ্ছা এই যে দেখো, যদি x তার উপর, মানে এই ফর্মুলাগুলো দেখো, এই যে এইটা এইটা এইটা, এই 1 2 3 বা এই 4টা ফর্মুলা তোমাদের এইখানে লাগবে, এই যে শেষের 1 2 3 4। তো এই ফর্মুলাগুলো কিভাবে আছে আমি যদি একটু লিখে দেখি, দেখো এইখানে কি আছে, x x, এই যে ব্র্যাকেট x, এইটা মানে হচ্ছে, এইটা মানে আমরা কি লিখতে পারি, এই যে x কে x স্কয়ার, এটা মানে হচ্ছে এইটা, মানে ax আর ax গুণ হবে, মানে বুঝতেছো কিনা আমি জানি না, জি ভাইয়া। ax জি ভাইয়া, আর পাওয়ার ax পর টা গুণ গুণ হবে। হবে, তাহলে এটা হবে x স্কয়ার, ঠিক আছে? কিন্তু যদি এরকম থাকতো যে x এর উপর x x, তখন কি হইতো, এটা সেম জিনিস না, মানে ফার্স্টলি যেটা বুঝো তোমরা, যে এইটা আর এটা সেম জিনিস না। এটা কি রকম, যে x x x আছে, এইটাকে আমি কখনো x স্কয়ার লিখতে পারবো না, x স্কয়ার লিখতে পারবো না, কিন্তু যদি এরকম থাকে তখন এটা x, তখন আমরা এটাকে এটা লিখতে পারবো x x স্কয়ার। বুঝছো এই ব্র্যাকেটটার জন্য? জি ভাইয়া। আচ্ছা এটা একটা জিনিস, ভাইয়া ব্র্যাকেট গুলো মনে রাখতে হবে। হ্যাঁ ব্র্যাকেটগুলো কোথায় আছে এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস দেখো, যে ই এক্স তার উপর স্কয়ার আছে, এইটাকে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? এটা স্কয়ার আছে, মানে ই এক্স তার উপর স্কয়ার আছে, তাহলে এইটাকে আমি এটা লিখতে পারি, এই যে এইটা। আচ্ছা এইটা আর মনে হয় কিছু লাগবে না, দেখি যেটা লাগবে এটা আমরা হচ্ছে পরে দেখব, ঠিক আছে? তাহলে এখন আমরা যে ম্যাথগুলো দেখব, তোমরা হচ্ছে 15 নাম্বার প্র্যাকটিস করবা সবাই, এই সবগুলো কিন্তু একই রকম। এই যে sin x ইনভার্স tan x, তাহলে মানে দুইটা পদ বেস এবং পাওয়ারকে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে আমাকে পাওয়ারটাকে সামনে আনতে হবে, এই জন্য আমরা কি করব, লগ ধরে নিব। আচ্ছা এখন এই যে এইটা দেখো, এটা কিভাবে করা যায়,
আচ্ছা আমরা এটা লিখেই ফেলি, এটা বোঝা যাবে না। এই ম্যাথটা আছে এরকম, এই ম্যাথটা আছে কিরকম, এরকম যে লেট ওয়াই ইকুয়াল ই এক্স তার উপর এক্স, ঠিক আছে, ই এক্স তার উপর এক্স আছে। আচ্ছা এইটাকে আমরা সিম্পলি করতে পারি, দেখো। আচ্ছা এইটাকে কি আমি 2x লিখতে পারবো বা এক্স স্কোয়ার লিখতে পারবো? না না এই ভাইয়া, x স্কোয়ার লিখতে লেখা পারবো? যাবে না। লেখা যাবে না, কিন্তু এখানে কিন্তু ব্র্যাকেটটা থাকলে আমি এই এক্স স্কোয়ারটা লিখতে পারতাম। যেহেতু ব্র্যাকেটটা নাই আমি লিখতে পারবো না, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এইটা কিভাবে সলভ করব, দেখো লগ ধরে নেই, এইটা ফরম্যাট দেখে আমরা বুঝতেছি এখানে লগ ধরতে হবে। তাহলে লগ ওয়াই, আর এইখানে আমি যদি লগ ধরে নেই, আচ্ছা আমি লিখেই ফেলি, লগ ই এক্স আর হচ্ছে এক্স, তাহলে এখন এইখানে কি হবে, লগ ওয়াই থাকবে, এইখানে এইটা সামনে আসবে না, পাওয়ারটা সামনে এক্স আসবে না, সামনে আসবে। এক্স এক্স স্কোয়ার সামনে আসবে না, লগ ই হবে, বুঝতেছো না? ভাইয়া এখানে তো আমরা পাওয়ারটা শুধু নিব না, তাহলে একটা এক্স ভাইয়া নেব, আমরা পাওয়ারটা দুইটাই সামনে নিব। আসলো ভাইয়া। আচ্ছা পাওয়ারটা সামনে আসলো, আর এখন দেখো তো ই এক্স এক্স, তাহলে ই এর পাওয়ার কোনটা, এক্স ভাইয়া, এক্স, এক্স এর আবার পাওয়ার কি, এক্স। তাহলে পুরো ও সবগুলো পাওয়ার পাওয়ার গুলো সামনে চলে আসছে আসবে না, ভাইয়া। জি জি। সব পাওয়ার আসবে চলে। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা তাইলে এইটা আমরা এই পুরো এইটা সামনে আসলো না, এটা নিয়ে কোনো কনফিউশন জি আছে? ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা তাহলে এখন কি করা যায় বলো তো, এই মানটুকু এটা মানে কি 1 না, আমরা এর আগে দেখছি না? জি ভাইয়া, জি ভাইয়া। লগ ই মান 1। লগ ই মান 1। আচ্ছা এখন দেখো এই লগের মান হচ্ছে 1, তাহলে এখন কি এইখানে কি আবার লগ ফেলতে হচ্ছে না আমার? জি ভাইয়া। এইখানে তো আবার লগ ফেলতে হচ্ছে তাই না? হ্যাঁ, কারণ এখানে ভাইয়া পাওয়ার আছে জন্য ফেলবো। হ্যাঁ তাহলে আমরা আবার লক ফেলবো, সমস্যা নাই তো। এই যে এই লকটা আবার নিলাম, আর আগের লক তো যে সেটা ছিল এটা আছেই, তাহলে এখন আবার যদি নতুন করে লক নেই তাহলে এরকম হবে না? জি ভাইয়া। আচ্ছা এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে লক এই পুরো টার্মটাকে কি এক্স আছে, তাহলে কি হবে 1 ভাগ লগ এক্স মানে ওয়াই, এখন এইটার কি 1 ভাগ ওয়াই, তারপরে এইটা আসবে না, বুঝছো? ভাই ডিইউ ডিএক্স কিভাবে কেন আসলো ভাইয়া? ভাইয়া এটা ওয়াই ডিফারেন্সিয়েশন ভাইয়া। মাথা গোলমাল হয়ে যাচ্ছে সবারই মনে হয়। এই দেখো এই লগ আছে, আচ্ছা এইটা থাকলে কি হয়, এইটা থাকলে এইটা হয় না, 1 ভাগ ওয়াই ইন্টু ডিওয়াই ভাগ ডিএক্স, এটা হয়তো নাকি? এইটাতে তো সমস্যা নাই জি নাকি? ভাইয়া। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটাতে সমস্যা নাই। তাহলে এই যে এক্সট্রা কি আছে, লগ আছে, তাহলে এক্সট্রা যখন লগ থাকবে তখন এই টার্মটা কি আমার এক্স এর মতো কল্পনা করব না? জি ভাইয়া। তাহলে কি দাঁড়াইলো লগ এক্স, তাহলে লগ এক্স কে করলে কি হবে 1 বাই এক্স, তাহলে এক্স এখানে কি লগ ওয়াই না? হ্যাঁ ভাই এটা ঠিক আছে, পরের লাইনটা হ্যাঁ, বুঝছি, পরের কিন্তু লাইন কি লগ ওয়াই যখন আসলো, এখন হ্যাঁ এইটুকুকে এটা ডিফারেন্সিয়েশন করলে কি এইটা তো হয়, এটা 1 তো বাই আমরা জানি, হ্যাঁ। তো এইটাই আমি লিখছি এখানে। ও আবার এটা লিখতে হবে। তা আবার লিখতে হবে না, শেষ হইছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা তাহলে এখন এই পার্টটুকু করলাম, তাহলে এই পাশে কি ইউ ভি এর সূত্র ফুটছে না, ইউ আর ভি এর, তাহলে ইউ কে জি আমি ভাইয়া। প্রথমে কনস্ট্যান্ট রাখলাম, মানে কি এখানে এক্স কে আমি কনস্ট্যান্ট রাখলাম। আচ্ছা আমি এই লাইনটা একটু দূরে লিখি, আচ্ছা এই লাইনটা এখানে লিখছি, তাহলে প্রথমে আসবে 1 ভাগ লগ ওয়াই গুণন 1 ভাগ ওয়াই ইন্টু ডিওয়াই ভাগ হচ্ছে ডিএক্স। তাহলে এখন ইউভি এর সূত্র ফেলবো, তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তাহলে ইউ কনস্ট্যান্ট রাখলাম,
ভি কে ডিফারেন্সিয়েশন করলে 1 ভাগ এক্স ওয়াই এক্স প্লাস এইটাকে ভিটাকে কনস্ট্যান্ট রাখলাম, এটারে করলে 1, এটা হচ্ছে 1 প্লাস লগ এক্স। ঠিক আছে, তাহলে এখন আমার যেটা আসবে সেটা dy ভাগ হচ্ছে dx ইকুয়াল কি আসে 1 প্লাস লগ এক্স গুণ হবে না লগ y ইন্টু ওয়াই, এপাশে ভাগ আছে এপাশে গুণ হবে। জি ভাইয়া। তাহলে এখন আমি মানটা বসাই দিব, এটা তো 1, তাহলে লগ y এর মান কত? এই যে দেখো লগ y এর মান, লগ y এর মান কত? আচ্ছা লগ y এর মান কি? লাস্ট মান আমরা এটা পাইছি না লগ y এর মান? জি ভাইয়া। তাহলে log y এর মান আমরা লাস্টের মানটা বসাই দিলাম। এখন y এর মান আবার কি? y এর মান এইটা, তাহলে এই যে এটা বসাই দিব, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা মানে ওইটাকে ফিনিশ করতে হবে ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, y পাশে এই পাশে আমরা রাখতে পারবো না, yটাকে আমাকে ফিনিশ করে দিতে হবে। আচ্ছা এখন দেখো, আচ্ছা তোমরা হয়তো এই ম্যাথটা পারবা না, এই যে এইটা বাদে বাকি সব ম্যাথ এখন পারা উচিত। আচ্ছা এই যে দেখো, এই যে লাস্টের এই ম্যাথটা আছে, এখানে কি আছে x e টু দি পাওয়ার x, এটা সিম্পলি চিন্তা করবা মাথা ঠান্ডা রেখে, শুধুমাত্র চিন্তা, এটা কি আছে y ইকুয়াল x তার উপর ex, x আছে তার উপর ex আছে, বুঝছো? মানে x এর পাওয়ার ex, x এর পাওয়ার e, e এর পাওয়ার x। তাহলে এখন আমাকে এটা থেকে বোঝা যাচ্ছে লগ আনতে হবে, তাহলে লগ y, লগ দিতে হবে। তাহলে ex টা সামনে আসবে, তাই না? এখানে log x থাকলো। জি ভাইয়া। আচ্ছা এখন দেখো তো এটা ইজি হয়ে গেছে না, কারণ ex এর পুরো আমরা একটা সূত্র জানি, ex মানে ex, তাই না? জি ভাইয়া। আচ্ছা তাহলে কি এইখানে কি আবার লগ আনতে হবে? না ভাইয়া, এখানে কি এখন আমরা ইউভি এর সূত্র বসিয়ে দিলে হবে? হ্যাঁ, এটা u এটা v, শেষ। ঠিক আছে ভাই। আচ্ছা তারপরে এখন তোমরা হয়তো বা এইটা পারবা না, এই যে ix নাম্বার মানে 9 নাম্বারটা, এইটা বাদে বাকি সবগুলো পারার কথা। আচ্ছা এই যে এটা করতে হবে না, এই যে এইটা পারবা না, দেখো তো কি আছে এখানে, y ইকুয়াল x কিউব log x আছে, তাহলে এটা পারবা না তোমরা? জি ভাই, এটা পারা যাবে ভাইয়া। আচ্ছা এটা কোন সূত্র পড়তে পারে? ভাই এখানে ইউভি এটা সূত্র সূত্র নাই। পড়বে ভাইয়া। সরি এখানে একটা ভুল আছে, এইটা হচ্ছে এইটা x x x, এটা x, এটা 3 না, হ্যাঁ বুঝছো? তাহলে ভাই এটা আবার লগ নিতে হবে। তাহলে এখন এইটাকে আমরা কি করব? এটা আমরা হচ্ছে 2-3 ভাবে পড়তে পারি, অঙ্কটাকে একটু ছোট করার জন্য আমরা এই কাজটা করতে পারি যে y ইকুয়াল এই পুরো টার্মটাকে u ধরলাম আর এই পার্টটাকে v ধরলাম, তাহলে y v মানে u গুণন v, মানে আমি u ইকুয়াল নিলাম x x আর v ইকুয়াল নিলাম log x, ঠিক আছে? আচ্ছা এখন আমরা আলাদাভাবে করব, y ইকুয়াল u কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ওটা না, u ইকুয়াল কি দাঁড়ালো x x, তাই না? এখন u কে ডিফারেন্সিয়েশন করব, yu আর কি y x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা করতে পারবো না, এটাকে করার জন্য আমাকে কি লগ ধরতে হবে না? মানে বোঝো নাই নাকি? আমরা জাস্ট এই মানটাকে u ধরে নিলাম আর এই মানটাকে আমরা v ধরে নিলাম, বুঝছো? আচ্ছা এটাও না বুঝো তাহলে আমি আরো সহজ করে দিচ্ছি, uv ঝামেলা লাগতেছে। তখন ভাই এক্সটা সামনে হবে, তারপর লগ এক্স হবে। হ্যাঁ আর এখানে ছিল x x আর হচ্ছে log x, তাহলে এইটাকে আমি p ধরলাম আর এইটাকে আমি q ধরলাম, সমস্যা আছে আমার? না ভাইয়া। তাহলে আমার p ইকুয়াল কি দাঁড়াইলো x x আর q ইকুয়াল মান কি log x, তাহলে এখন এই মানটা কি দাঁড়াইলো? তাহলে y ইকুয়াল কি দাঁড়াইলো? y ইকুয়াল p ইন্টু q না, তাই তো? তাহলে এখন dy ভাগ হচ্ছে আমি যদি dx করি তাহলে এইখানে কি হবে dp dx, তখন কি qটা কি
কনস্ট্যান্ট। আবার যখন ডি কিউকে ডিফারেন্সিয়েশন করব তখন কি পিটা কনস্ট্যান্ট না? এই টার্মটা হবে না? জি ভাইয়া। এটাই তো হবে নাকি? তাহলে এই টার্মটুকু আমরা বের করে নিব আগেই। এই টার্মটুকু না তো, এই যে এই টার্মটুকু আগে বের করে নিব। এই যে এইটুকু আর হচ্ছে এইটুকু, ঠিক আছে? তাহলে এইটুকু আগে বের করে নেওয়ার ফর্মুলাটা কি দাঁড়াইলো, যে আমার এইখানে কি আছে, এটা পি ইকুয়াল আমি কি ধরছি, এক্স এক্স, তাই তো? পি ইকুয়াল এক্স এক্স ধরছি। তাহলে এখন আমি দেখতেছি এখানে লগ পি আর এইখানে এক্স নিতে হবে লগ এক্স। তাহলে এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1 ভাগ পি ইন্টু ডিপি ভাগ ডিএক্স হবে না? জি ভাইয়া। তাহলে এইটাকে করলে এক্স কে কনস্ট্যান্ট রাখলাম, এটা করলে 1 হইল, লগ এক্স কে কনস্ট্যান্ট রাখলাম, এটা হচ্ছে 1 হবে। তাহলে এটা কি 1 প্লাস লগ এক্স, এটা কার মান, ডিপি ভাগ হচ্ছে ডিএক্স। তাহলে পিটা এই পাশে এসে গুণ হয়ে যাবে। তাহলে আমরা পির মানটা এখানে বসাই দিব, x to the power x। পির মানটা আমরা এখানে বসাই দিব। আচ্ছা, পির মানটা এখন আমরা যদি বসাই দেই তাহলে পির মান কত, এক্স এক্স। তাহলে এইটা কার মান পেলাম, ডিপি ভাগ হচ্ছে ডিএক্স। তাহলে এই জায়গায় হচ্ছে আমি এটা বসাই দিব। এরপরে আমি ডি কিউ ভাগ ডিএক্স নির্ণয় করব। তাহলে কিউ ইকুয়াল আমি কি ধরছি, কিউ ইকুয়াল ধরছি লগ এক্স। তাহলে ডি কিউ ডিএক্স ইকুয়াল কি আসবে, 1 ভাগ এক্স। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা এটাকে কি ডিওয়াই ভাগ হচ্ছে ডিএক্স নির্ণয় করব। তাহলে এই জায়গায় কি বসবে, এই মানটুকু বসবে কি, এটা 1 প্লাস লগ এক্স কি এক্স ইন্টু এক্স। আর কিউ মানে কি, কিউ মানে কি লগ এক্স না? এই যে ইউ ইকুয়াল লগ এক্স ধরছি, তারপরে এখানে প্লাস হবে, এই মানে কি, এর মানে কি 1 ভাগ এক্স, এই যে। আর পি মানে কি, পি মানে হচ্ছে কি, পি মানে কি, পি মানে আমি কি ধরছি, এক্স এক্স। তাহলে এই যে এক্স এক্স। এখন বুঝছো এই ম্যাথটা? জি ভাইয়া। মানে এইটাকে আমি দেখতেছি যে এইখানে এসে আমার কি হচ্ছে, লগ ধরা লাগতেছে। মানে এই পার্টটুকুর জন্য হচ্ছে ম্যাথটা আবার করে একটু করে নিছি, আবার এই পার্টটুকুর জন্য আলাদা আলাদা করে নিছি। এইটুকু করছি, করে আমরা আলাদাভাবে করে এখানে এসে জাস্ট বসাই দিছি। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝে থাকো তাইলে হচ্ছে তোমরা এই 15 পর্যন্ত, আচ্ছা আমি